তুই একটা কথা চিন্তা করে দেখ পটকা, বেলি আমার সাথে কিরম প্রতারণা করলো, বেইমানি করলো। এইরকম এত বড় একটা ঘটনা সে কোনোদিন দাঁতের ফাঁক দিয়ে আমার কাছে প্রকাশ করে নাই। তুমি কষেও মন্ডল সাহেব লেদা বাচ্চা কুড়াই পাইছিল, তাই যদি হয়ে থাকে তাহলে বেলি কেবা করে ঘটনা জানবি? তার তো মনে থাকার কথা না। আল্লাহ সহায়, কানের গুড়দে বাইসে গেছি। বিয়ের পর যদি মানুষজন এই ঘটনাটা জানতো তাহলে পরে আমি মুখ দেখাতাম কেবে করে? তুই কর। তার মানে তুমি বেলিক বিয়ে করতেছ না? তুই কি করছিস সে চ্যাংরা? এই ঘটনা জানার পরে কি বেলিক বিয়ে করা উচিত? সেটা অবশ্য ঠিক। বেলি যদি মন্ডল সাহেবের মেয়ে না হয়ে থাকে তাহলে তো তার সম্পত্তির ওয়ারিশও হবি না, তাই নে? তোমার তো সব দিক থেকে লস হয়ে যাচ্ছে। সেটা তো আছেই। তাছাড়া আরেকটা জিনিস চিন্তা করে দেখ, যে মেয়ের বাপের কোনো পরিচয় নাই, নিজের কোনো বংশ পরিচয় নাই, তাকে যদি আমি বিয়ে করি আমার কোনো মান সম্মান থাকপুরে? আচ্ছা, মন্ডল কোনো মিথ্যে কথা কয় নাই তো? তুমি চুপ করো হে, বেশি বুঝা শিখেছো তাই না? বাপ কোনোদিন মেয়ের সম্পর্কে এই ধরনের কথা কয় রে ফাদিল চ্যাংরা? দুলা ভাই, ও দুলা ভাই, দুলা ভাই দাঁড়ান। কি ব্যাপার বলেন দিনি? বিটির নাকি বিয়ে দিচ্ছেন? ভালো কথা। এত গোপন গোপন কেন? ঘটনা কি? ঘটনা কি সেটা যখন ঘটবে তখনই দেখতে পারবে। হ্যাঁ, সে তো সবাই দেখতে পারবে। আমি খালি বলছি এত গোপন গোপন ভাব কেন? জিয়াফত খানের ভয় নাকি? নাকি টাক মাথার মধ্যে আর কোনো ফোন দিয়াটা হয়েছে ভেজালের? তোমার স্বামী তো তোমার কোনো খোঁজে আসলো না। সত্যি সত্যি কি তোমার তালাক দিয়ে দিল নাকি? এখানে বসে না থেকে একটু খোঁজ খবর না যা। আয় বুড়ো আয়। শালার বুড়িয়ে, আমি না চাইলে কি হবে? আমি দেখতে পাচ্ছি আমার হাতে মাথা ফাটানে তোমার কপালে লেখা আছে। আমার আর জামানের বিয়েটা মনে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বাস্তু ভাই। জামান আজকে ফাইনাল করলো তো। তোর চোখে পানি আসে কিসের জন্য? তুই কি মনে করেছিস বেলি জামালেক রেখে তো ভালোবাসবি? কিসের জন্য ভালোবাসবি? তুই কিনে তুই জানিস না? তুই জানিস না তুই কিনে এটা হকার? তুই জানিস না? তুই জানিস না? তুমি এসব কি শুরু করেছ? যখন মনে চাচ্ছে তুমি জামানের সাথে বেলির বিয়ে ঠিক করতেছ, আবার এসব কি কথা তুমি কই বেড়াচ্ছ? তুমি কি জানো তোমার এই কথা শুনে তোমার মেয়ের মনের কি অবস্থা হয়েছে? এই দেখো, আমি কিন্তু কয়ে দিচ্ছি, আমি বাড়িতে আগুন জ্বালাই দেবো, কয়ে দিলাম। তো দেখছি কানতে কানতে সারা হয়ে গেল মেয়ে। হ্যাঁ, এত বাপ সব জানে, আমরা কিছু জানি না। দেখ নি, হ্যাঁ, কান্দিস না, চুপ চুপ। আমার কথাটা শোন আগে, শোন আমার কথা শোন। তুই জামানের কথা চিন্তা করে কাঁদছিস তো? হ্যাঁ, ওরে মাথাটা খালো তো। শুন, কাঁদে কাঁদে তুই মন খারাপ করিস না। জামান যদি তোকে ভালোই বেসে থাকে তাহলে কে তোর বাপ সেটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না। খো সকালে তুই যাবি, যা সরাসরি জিজ্ঞাসা করবি সে তোকে বিয়ে করবে কিনা। যদি রাজি থাকে তাহলে দেখা যাবে কি করা যায়।
আর যদি সে রাজি না থাকে? রাজি না থাকে মানে? রাজি যদি না থাকে তাহলে বুঝবি যে ভেজাল মণ্ডলের মতো 2 নম্বর মানুষ। সাথে সাথে করবি কি, একটা মাথার উপরে সুপুরি রেখে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিবি। বুঝতে পেরেছিস?